যে নারকীয় ঘটনা আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছে একজন পিজিটি ডক্টরের সঙ্গে, আমরা সকলেই সংবাদপত্রে সেই ঘটনার বিবরণ পড়েছি এবং হয়তো আমরা সকলে সেই ঘটনার সম্পূর্ণ বিবরণ পড়তেও পারিনি, কারণ সেই বিবরণ পড়তে পড়তে আমাদের গা গুলিয়ে উঠছিল, আমাদের শিহরণ হচ্ছিল, আমাদের আতঙ্ক হচ্ছিল। শুধু একজন মেয়ে বলে নয়, একজন মানুষ হিসেবে, একজন ডাক্তার হিসেবে তার কি এটা পাওনা ছিল? ক্রমাগত সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি মেয়েটি নাকি অনেক দুর্নীতির খোঁজ পেয়েছিল, অনেক অপরাধের তথ্য প্রমাণ সে সংগ্রহ করেছিল, তাই তাকে ভয় দেখানো হয়েছিল। যদিও সে মেরুদণ্ড সোজা রেখে তার প্রতিবাদ করেছিল, হয়তো তার বাড়িতেও সে তার সমস্তটা জানায়নি তার বাবা মাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না বলে। তারপর আসে সেই বিভৎস রাত, যে বিভৎস রাত আমাদের সকলকে এক লহমায় প্রত্যেকের ঘরের সুখী গৃহকোণ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করেছে। কারণ এই ঘটনা শুধুমাত্র একটি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নয়, একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা, সমাজে চারপাশে অনেক রকম অনেক মানুষ আমরা দেখি, ঠিক একই রকমভাবে অনেক পশুও দেখে থাকি। এই বিশ্বে মানব সমাজ যখনও এখনকার মতো সভ্য সুন্দর হয়ে ওঠেনি, তখনও তো এই সমাজ ছিল। একটু তাকিয়ে দেখুন তো, পশুদের মধ্যে এই ঘটনা আছে নাকি? ঘটনা, আর এই ঘটনার সঙ্গে যে অপরাধীরা জড়িত তাদের প্রত্যেকের শাস্তি আমরা দাবি করছি। যে অপরাধীরা এই অপরাধটা করেছে শুধু তাদেরই নয়, যারা এই অপরাধের চিহ্নগুলোকে সুনিপুণভাবে মুছে ফেলতে প্রয়াসী হয়েছে, তাদের প্রত্যেকেরও অপরাধের শাস্তি আমরা দাবি করছি। আর সেই কারণে গত 14ই আগস্ট থেকে যে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, ক্রমাগত সেই রাত দখল থেকে ঘণ্টা দখল, সমস্ত রাজপথ দখল শুধু বাংলায় নয়, শুধু ভারতে নয়, বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর তারই হয়তো ছোট্ট ফল হিসেবে আমরা অশোকনগরে যারা মিছিলে হেঁটেছিলাম, আমাদের অনেককে একটি হুমকি শুনতে হয়েছে। না, সে হুমকি আমার বাড়িতে গিয়ে কেউ দিয়ে আসেনি, সে হুমকি আমার পাশে যারা হেঁটে এসেছিলেন তাদের বাড়িতে গিয়েও কেউ দিয়ে আসেনি। একটি জনসভায় একজন বিগত দিনের একজন প্রশাসনিক স্তরের মানুষ, যিনি এখন আর প্রশাসনে নেই, এখন কোনো একটি দলের নেতা বিশেষ, তিনি বলেছিলেন যে যারা প্রতিবাদ মিছিলে হাঁটছে তাদের মা বোনেদের বিকৃত ছবি নাকি বাড়ির সামনে গিয়ে টাঙিয়ে দিয়ে আসবেন। আপনারা একটু ভেবে দেখুন কি নিচু মানসিকতা। এবং এই অনিন্দিতাদি যে থ্রেড কালচারের কথা বলে গেলেন, এই থ্রেড কালচারটি তিনি হয়তো শিখেছেন অভিজ্ঞ বিরূপাক্ষ বাবু এদের কাছ থেকেই শিখেছেন, খুব ভালোভাবেই শিখেছেন। হয়তো পরীক্ষা নিলে তিনি ফুল মার্কসও পাবেন, এমনকি হয়তো যাদের হয়ে, যে দলের হয়ে তিনি বলেছেন সে দলে। আমরা শুধু তাকে একটা কথাই বলতে চাই, আপনার সাহস থাকলে আপনি আমাদের সামনে এসে বলুন, আপনি কি করতে চান আমাদের সামনে এসে বলুন। এই তো চৌরঙ্গি মোড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা প্রত্যেকটা মেয়ে, দরকার হলে সামনে আসুন, এসে বলুন কি করতে চান, আমরাও দেখে নেব, আমরাও দেখে নিতে চাই। এই থ্রেড কালচার আমরা সহ্য করব না, এই ভয় আমরা সহ্য করব না। কত ভয় দেখাতে পারেন, আমরাও দেখে নেব। আমরা প্রত্যেকে এখানেই দাঁড়িয়ে আছি, হয়তো আপনি আশেপাশেই কোথাও আছেন, এসে দাঁড়ান আমার সামনে, আমি চোখে চোখ রেখে আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার।